হরিনাম করে কি আনন্দ আছে। মহাপ্রভু তো দেখিয়ে দিয়ে গেলেন পথ। কেউ বলেনি নিরামিষ খেতে, কেউ বলেনি গলায় তুলসীর মালা দিতে। আগে নামুন, আগে আসুন, কৃষ্ণ নামের পথের পথিক হন, হরিনামের পথের পথিক হন। একবার সাধু সঙ্গ করুন, একবার বৈষ্ণব সঙ্গ করুন, তবেই তো পাবেন বুঝতে, তবেই তো আনন্দ পাবেন। সারা বছর পর একবারই হরিবাসর হবে, হরিবাসরে আসবো, সাধু সেবা হবে, সেবা করব, আর গিয়ে গিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো। এটা সঙ্গ নয় গো মা। একটু হরি কথা শুনতে হবে, কৃষ্ণ কথা শুনতে হবে। পেট হলো ভারী, কার বাপের ধার ধারি। ভোজন আর ভজন একসাথে হয় না গো মা। ভোজন করতে গেলে ভোজনেই যান, আর ভজন করতে গেলে ভজনের যে ভোজন, ভজন করতে করতে অটোমেটিক এই আহার ভর্তি হয়ে যাবে। কখন যে ভজন করতে 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 দিন থেকে রাত, রাত থেকে দিন হয়ে যাবে কেউ জানতে পারবে না। অনায়াসেই আপনার পেট ভর্তি হয়ে যাবে। কেন? এই ভজনের যে পাহাড়টা রয়েছে, কৃষ্ণ নামের যে শক্তি, হরি নামের যে ক্ষমতা, যদি একবার ডোবা যায়, এই প্রেম রসে যদি একবার ডোবা যায়, তবেই তো জানতে পারবেন। ওই কারণে তো মহাপ্রভু বললেন, আসুন কলি নামে ডুবুন, একবার সাধু সঙ্গ, একবার বৈষ্ণব সঙ্গ করুন। জগাই মাদাইকে বারবার হরিনাম বলতে যায়নি, একবার হরিবল বলতে গিয়েছিল, নেয়নি। পুনরায় আরেকবার যখন হরিবল বলল, নিতাই চাঁদের মাথাটা ফাটিয়ে দিয়েছিল। তারপরে কিন্তু এসেছিল বৈষ্ণবের চরণ তলে, তবেই কিন্তু কৃষ্ণ নাম বলতে পেরেছিল। তদ্রূপ মায়েদের বাবাদের কাছে আপনার গলবস্ত্রে পিতলগ্নে অনুরোধ, একবার সাধু সঙ্গ করুন, বৈষ্ণব সঙ্গ করুন, হরিনামের পথে একবার আসুন। আমাদের সনাতন হিন্দু ধর্মটা বড় ধর্ম। এই সনাতন হিন্দু ধর্ম দিনকে দিন রসাতলে চলে যাচ্ছে, পতনের দিকে চলে যাচ্ছে। কেন? এই হিন্দু সনাতন ধর্মের মানুষরা আমাদের হরিবাসর করছে না, এরা বিধর্ম খ্রিস্টান ধর্মের দিকে আগত হচ্ছে। সকলে যিশু যিশু বলে লাফাচ্ছে। কেন? আমাদের সনাতন ধর্মে কি ঠাকুরের অভাব পড়েছে? হ্যাঁ, সনাতন ধর্মের কি ঠাকুরের অভাব? 33 কোটি দেবতা, তাতে অভাব? 33 কোটি দেব দেবতা, একটা দুটো নয়। ঠিক মতো ডাকতে হবে। টাকার লোভ করলে হবে না গো মা, বাসনার লোভ করলে হবে না, সংসারের মায়ায় পড়লে হবে না। পদ্ম ফুল পাঁকেই ফোটে, কিন্তু পদ্মের গায়ে কোনোদিন পাঁক লেগে থাকে না। কোনোদিন দেখেছেন পদ্মের গায়ে পাঁক লেগে থাকতো? কিন্তু পদ্ম ফুল পাঁকেই জন্মগ্রহণ করে। ঠিক তদ্রূপ এই সংসার পাঁককে গায়ে মাগলে হবে না গো মা। আপনারা সব এক একটা পদ্ম, সংসারের পদ্ম, সেই পদ্ম পাঁকে ফুটেছেন, কিন্তু সংসারের পাঁকটা গায়ে লাগালে হবে না। এই সংসারের পাঁক থেকে দূরে সরে গিয়ে গুরু ভজন করতে হবে, কৃষ্ণ ভজন করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, তবেই তো বুঝতে পারবেন এই হরিনামের কি আনন্দ, এই হরিনামের কি মজা। হরিনামে যদি একবার ডুবতে পারা যায়, তবেই তো বুঝতে পারবেন হরিনামের কি রস, কি সুধা। তাই তো মহাজন বলছেন গো মা, এই নামে একবার যদি ডোবা যায়, তবেই তো বুঝতে পারবেন কেমন আনন্দ। হরিনামে কি আনন্দ, ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। এই কৃষ্ণ নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। কৃষ্ণ নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। নামে যে ডুবেছে সেই মজেছে, নামে যে ডুবেছে সেই মজেছে। এ নামে যে ডুবেছে, নামে যে ডুবেছে সেই মজেছে।
বড় রায় কৃষ্ণ নামে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আগে তালি দিতে দিতে সবাই সবাই মিলে নামে ডুবেছিল গৌর আর নিতাই, আবার আরেক ভাবে ডুবেছিল নদী আর জগাই আর মাধাই ভাইরে জগাই আর নামে ডুবেছিল গৌর আর নিতাই, আবার আরেক ভাবে ডুবেছিল নদী আর জগাই আর মাধাই ভাইরে জগাই আর মাধাই। গোলাম ও তারা হরি বলে বাহু তুলে, ও তারা হরি বলে বাহু তুলে, তারা হরি বলে বাহু তুলে, তারা হরি বলে বাহু তুলে, কেমন ধুলাই গড়া দড়ি যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি নামে ডুবেছিল সর্ব সনাতন, আবার আরেক ভাবে ডুবেছিল নদী আর ব্রজবাসীগণ ভাইরে ব্রজবাসীগণ। ও নামে ডুবেছিল সর্ব সনাতন, আবার আর একভাবে ডুবেছিল বৃন্দাবনের ব্রজবাসীগণ। নামে ডুবেছিল সর্ব
আর এক ভাবে ডুবেছিল নদীয়ার বোঝবাসীগণ, হয় রে বোঝবাসীগণ। ও নামে ডুবেছিল সর্বসনাত, আবার আর একভাবে ডুবেছিল ব্রজবাসীগণ, বাইরে ব্রজবাসীগণ। নামে যে ডুবেছে সেই মজেছে, এ নামে যে ডুবেছে সেই মজেছে, নামে যে ডুবেছে সেই মজেছে, এ নামে যে ডুবেছে সেই মজেছে। ভাইরে অন্যের জানা বড়দায়, অন্যের জানা বড়দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ, হরি 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 নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা এবং বাবা, পতিত পাবন গৌর সুন্দর নদিয়া দাঁড়ে দাঁড়িয়ে কৃষ্ণ নাম বিতরণ করলেন, হরি নাম বিতরণ করলেন। কলির মানুষ কৃষ্ণ নাম পেলেন, হরি নাম পেলেন, কিন্তু কলির মানুষের চিত্ত শুদ্ধি হলো না। বলে কেন শুদ্ধি হলো না? বলে চিত্ত যদি শুদ্ধি হতো তাহলে আজকের এই হরিসভায় লোক বসানোর জায়গা পেত না। কলির মানুষের এখনো চিত্ত শুদ্ধি হয়নি, এখনো অচেতন হয়ে রয়েছে। সেই অচেতন থেকে মুক্তি পাওয়ানোর জন্য, এই অচেতনকে জ্ঞান অন্ধকার করার জন্য, জ্ঞানের অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য এই আমাদের বাবুরা এরা এমন হরিসভা করে, সাধু সঙ্গ করায়, বৈষ্ণব সঙ্গ করায়, এই হরিনাম যজ্ঞের আয়োজন করে। ঠিক তদ্রূপ এই হরিসভায় যখন এসেছেন, আমরা সকলেই যখন এসে উপস্থিত হয়েছি, আজকের একটা আমরা নীলা আস্বাদন করব। যে নীলা আস্বাদন করব, আজকের নীলার বিষয়বস্তু, নীলার আলোচ্য বিষয়, ভক্তের নামের মধ্যে ভগবান বিরাজমান। এই ভক্তের নামের মধ্যে ভগবান বিরাজমান, যে নামের মধ্যেই যে ভগবান থাকে, এই যে হরি নামের মধ্যে যে ভগবান থাকে, কৃষ্ণ নামের মধ্যে যে ভগবান থাকে, আজ তার প্রমাণ আমরা পাব। তবে প্রমাণ পেতে গেলে থাকতে হবে, চলে গেলে হবে না। নীলাটাকে মন দিয়ে শুনতে হবে, শ্রবণ করতে হবে। মাঝখানে